গাইজ এখন আমার বিয়ে হয়ে গেছে। আমার বর হচ্ছে এই যে, কি গো একটু তাকাও। হাই গাইজ, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো গাইজ ভালো নেই, অনেকদিন পরে কিন্তু আজকে হচ্ছে আমাদের শর্ট ফিল্ম শুট হচ্ছে, তাই তো? অনেক জন্ম পর, কয়েক 20-30 বছর পর অনেকদিন পর প্রথম টেক আমাদের নেওয়া হয়ে গেছে। আমি সকালবেলা দিয়ে টাইম পাইনি রেডি হতে হতে, আবার আমি হচ্ছে রেডি হতে হতে এসে হচ্ছিলাম, টেক নেওয়া শুরু করে দিয়েছিল, তার জন্য আর ব্লগ করিনি। তো এখন কিন্তু সেকেন্ড টেক নেওয়ার জন্য আমরা লোকেশন খুঁজছি, কোথায় যাব, কোন জায়গাটা গেলে ভালো হয় তোমরা বলে। জগন্নাথপুরের দিকে যাবো, আসো জগন্নাথপুরের দিকে যাবো। জগন্নাথপুরের দিকে তো চলো গাইস, এখন আমরা যাচ্ছি, যেতে লাগে। আর চলো তোমরা সিনেমাটিক শট দেখতে থাকো। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। না ওইখানে এই যে না ভালো লোকেশনটা, কিন্তু আমি এখানে এসে ভিডিও করার কারণ হচ্ছে ওইদিকে ওরা ব্লগ বানাচ্ছে, ওই যে রাহুলদা এইদিকে একটু আগে বুয়া বানাচ্ছিল, তার জন্য আমি এইখানে এসে বানাচ্ছি। আর আমার এখানেই হচ্ছে মানে টেক নেবে, এখানে আমি ওয়েট করব। এই চল এখান থেকে আলু। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শোন না, ইওর প্রসেনজিৎ 007, তাড়াতাড়ি যাও সবাই ফলো করো। এখন এখানে শুটটা হবে, তো শুটটা শুরু হোক, তারপরে শুটটা করে নি। তারপরে অনেকদিন পরে আজকে রোদতে মানে রোদরে বেরিয়েছি, এর জন্য প্রচুর মানে রোদটা গায়ে পড়ছে আর টাস টাস করছে। বেশি বকর বকর না করে কাজে লাগো, টাকা পাবা না নাহলে কিন্তু। এসো না, তোর বাড়ি কোথায়? কোন দিকে? কোথায় যাচ্ছিস তুই? একদম পাত্তা দিবি না। মার্কেটে? ভয় দেখায় মেয়েটা। হ্যাঁ, আমি কাউরে ভয় পাই না, আমি নিজে কথা বলতে আজকে গিয়ে না আমি ভাবছি কি আরেকটু ঘুমাই, দাদা মনে এখনই ফোন করে বলবে শুট ক্যান্সেল। আমি কাউরে ভয় পাই না, শুধু আমার বাবাকে ছাড়া। ভয় পাও না? না। দেখেছো ওরা এখন ওখানে শুট করছে, আর এখানে বাবুদার একটু পরে টেক। হ্যাঁ, বাবুদা এরকম করছে। ভগবান, আজকে যেন আমাদের কলেজটা ভালো হয়। বাবুদা এখনই মুখস্থ করছে এরকম করে, মানে বলে না ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আমি আজকে সেটাই করব। মানে আমাকেই পায়, বলির বাকরা আমাকেই পায়। তুমি তো বোকা চন্দ্র। থাক, স্ক্রিপ্টেড। এখানে একটা টেক নেওয়া হচ্ছিল, ওরা দাঁড়িয়েছিল, বাবুদা পড়ে যাবে তো তার জন্য, আর এখানে কিন্তু গাড়ি আসছিল, তার জন্যই ওরা একটু ওয়েট করছিল। এবার কিন্তু টেকটা শুরু হবে, বাবুদা পড়ে যাবে, সেই সিনটা দেখে আমরা যা হেসেছি, এইভাবে পড়ে গেছিলো। টেকটা কিন্তু হেভি সুন্দর হয়েছে, ফুল ভিডিওটা তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে দেখতে পারবে, দেখবে দারুণ হচ্ছে ভিডিওটা। তো গাইস ফাইনালি আমাদের কিন্তু শুট ডান হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি অনন্যার পিছনে বসে বসে। ঠিক আছে, যেহেতু এই রাস্তাটা একটু ফাঁকা থাকে তো তার জন্য অনন্যা চালাচ্ছে রোড পর্যন্ত। না বাবা, নো রিস্ক। এখন আমার বিয়ে টিয়ে হয়নি, সিঙ্গেল মানুষ তো, এখনো আমার ব্যাপার আছে অনেক কিছু। যাই হোক, এখন অনন্যা চালাক, আর তোমরা অনন্যা চালানো সিনেমাটিক দেখো। ভিডিও শুট হচ্ছে, কেউ না। ওফ, ননসেন্স। বাস্কেট। কেউ না, যাইমু। শেষ হয়েছে তোদের? প্লিজ, আমি খাবো। বাস্কেট। বাস্কেট কিসব বলছে। তারপরে কিন্তু এখানে যেটা হচ্ছিল মানে আরবিনের একটা সিন ছিল, আমাকে প্রপোজ করবে, এখনই সবটা বলা যাবে না, বলে দিলে ভিডিওতে তোমরা কি দেখবে। তো এখানে প্রপোজটা মানে ও করতেই পারছিল না, ও ভুলভাল করছিল। তারপরে এখানে বাবুদার মুখটা একটু বেশি করে ক্যাপচার করা গেলো, বাবুদা খাওয়া দাওয়া করে না, আর মুখ ঠুক শুকিয়ে যায়, তারপরে মাথা ঘুরিয়ে পড়ে যায়।
তুই এবার গানটা করে দিয়ে এবার তুই চাই আমার বেনারসি শাড়ি রে বলবে কিছু না। শুট শেষে সবার খাবার পাওয়ার কি খাবার ইচ্ছা পাওয়ার গাইস আমাদের শুটের জন্য হোয়াইট ও আমি ব্লগ করছি বন্ধ কর ব্লগ আমার ব্লগও হবে একসাথে ব্লগ হবে আমরা ব্লগ আমরা খাবো গাইজ এখন কিন্তু আমরা এসেছি অন্য লোকেশনে শ্যুট করতে আর একটা কারণ একটা জিনিস হয়ে গেছে শুটে এসে এটা আমাকে দিয়েছে আমার বয়ফ্রেন্ড শ্যুট করতে হচ্ছে হচ্ছে বাবুদাকে গাড়িতে করে নিয়ে আসছিল আর আমি সবে খেয়ে এসছি ওখান থেকে তা নিয়ে আসছিল আনতে গিয়ে এমন জোরে গাড়ি যে স্লিপ কেটে বাবুদা পুরো গাড়ি থেকেই পড়ে গেছে সেটা করলি বমিটা করে দিলি আর সেটা করতে গিয়ে সেটা দেখে আমার হাসতে হাসতে দম আটকে বমি হয়ে গেছে পুরো মানে ক্লান্ত হয়ে গেছে বাবুদা আমি বলে দিলাম আমাকে তুমি যাত্রার সাথে আর পাঠাবা না গাড়িতে ওকে ঠিক আছে যাত্রার সাথে মানে কে জেসেনি কি আমি হ্যাঁ মুখ টুক মেরে ঘুরিয়ে ওদের বন্ধু ভাই সব হতে পারি ঘুরিয়ে দেবো আমাদের অ্যাসিস্ট্যান্ট ঘুরিয়ে দেবো। পরে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করিনি আর শ্যুট করে এসে খাওয়া দাওয়া করে আমি আজকে স্নানও করতে ভুলে গেছিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পরে এখন উঠেছি ওঠার পরে স্নান করেছে পিচাস এখন স্নান করেছি তাও বেরোচ্ছে তাও আবার অরণ্যান এত শিখনি না শিখনি নাকি মানে স্নান করেছি তো মুখটা ভালো করে মুছিনি তার জন্য আমি এখনো ছোট তো গাইস এখন এই যে দিদি তালের বড়া ভেজেছে সেটাই খাচ্ছি আবার রাত্রেবেলা নাকি মা আর বাবা আসবে সেটাই শুনতে পাচ্ছি দিদি বললো তো চলো স্নানটা আজকে করতাম না এত অপমান করছিল ওরা তার জন্য করে ফেলেছি না হলে আমার বাবার কাছে বলে দিত ওরা যে আজকে অনন্যা স্নান করিনি শীতকালে বাবার কাছে প্রচুর মার খাই স্নান করার জন্য তো আমি স্নান সত্যি কথা বলতে শীতকালে না বেশ একটা স্নান করি না আমি পরিষ্কার কথা বলতে বেশি ভালোবাসি তো এখন চাটা খাবো তো চলো দিদি চা বানাচ্ছে এরপরে তালের বড়া লুচি বানাচ্ছে কালকে যেহেতু গোপালকে খেতে দিয়েছিল গোপাল না আমাদের বাড়ি গোপাল নেই রাধাকৃষ্ণ কিন্তু আমার সোনুর অনেক ইচ্ছা যে একটা গোপাল কেনার কিন্তু আমার সোনু একটু বড় হোক ও নিজে বুঝতে শিখুক তারপরে ওকে একটা গোপাল কিনে দেওয়া হবে ও কালকেই বলছিল যে আমার একটা গোপাল লাগবে তো হ্যাঁ পরশু দিন বলছিল ওর একটা গোপাল লাগবে তো যাই হোক চলো একটু পরে কথা হচ্ছে কালকে থেকে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর আজকে কিন্তু সকাল থেকে অলরেডি আমাদের ভিডিও শুরু হয়ে গেছে এখন কিন্তু আমার আর একটা টেক তো যেই টেকটা হচ্ছে আমার বউ সাজতে হবে নতুন বউ আমি নতুন বউ হয়ে গেছি গাইজ এখন আমার বিয়ে হয়ে গেছে আমার বর হচ্ছে এই যে কি গো একটু তাকাও কই ওই যে হ্যাঁ এই জন্য আমার বর কালকে থেকে আমার বর এই যে এসছে আমার ভাইও এসছে আমার ভাই এসছে আমার সাথে দেখা করতে বিয়ের পরে যে দিদি কেমন আছে তাই না ভাই আর এখানে এই যে আমার বর শালা গাইস ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে ভিডিওর জন্য ও আমার বর আপাতত অপমান করছে গাইস শুট করতে করতে আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে তার জন্য আমাদের ভিডিও শুট করতে করতে লাইটটাই প্রবলেম হয়েছে তো তার জন্য লাইটটা ঠিক করতে গেছে রাহুলদা তো আর সবাই উপরে মা বাবা সবাই এসছে মা বাবা এসছে একটা কাজের জন্য আর কাজের জন্য আমি সকাল থেকে তোমাদের সাথে ভাবছিলাম ভিডিওটা শেয়ার করবো কিন্তু আমি বাইরে শুট করতে যাচ্ছিলাম এর জন্য ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর গাইস যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা কিন্তু ধামাকাদার হবে সবাই কিন্তু চ্যানেলে চোখ রেখো রাহুল সোনাই ফিল্মস এটাই মনে হয় আসবে আপাতত যেটাই আসবে আমি তোমাদের সবকিছু বলে দেবো তো চলো দেখতে থাকো আর একটু পরে আমার কথা হচ্ছে এখনো পর্যন্ত ওরা আসেনি আর অনেক বেলা হয়ে যাচ্ছে কখন ভিডিও শ্যুট হবে কে জানে আর ভালো লাগছে না রেডি হয়ে বসে থাকতে শুয়ে বসে কাটাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ এন্ড টেক কেয়ার আর গাইস ঝটাপট করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা